সবাইকে গুড মর্নিং। আমি সকাল 11টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর ব্রেকফাস্ট করে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সুন্দর বলতে মানে নিজের কাছে সুন্দর লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর বাড়িতে তো আমি আর আমার ভাই থাকি, কিন্তু আমার ভাই এখন কিছু কারণে বাইরে আছে। এই এক সপ্তাহ বাইরে থাকবে, তারপর নিজের বাড়িতে আবার চলে আসবে। তো এখন আমার সাথে আমার মাসি থাকে। ভাবছো তো এখন মাসি কোথায়? এখন মাসি নিজের বাড়িতে গেছে। বাড়িতে গেছে বলতে সকালে ঘুম থেকে উঠে বাড়িতে চলে যায়, আবার কিছুক্ষণ পরে আসবে, আবার দুপুরের দিকে বাড়ি চলে যায়, আবার বিকেলবেলা চলে আসে। আর সারা রাত আমার সাথেই থাকে, কারণ আমি একা থাকতে ভয় পাই। তো ভয় পাই বলতে, একটা মেয়ে মানুষ একা থাকবে বাড়িতে, কেমন একটা বিষয় না? তার জন্য আমি আর আমার মাসি থাকি। আর একটা বাস্তব সত্যি কথা হচ্ছে, ভয় পাই। আর আমি এখানে সব বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। জিনিসটা হচ্ছে, আমি পয়লা বৈশাখে যে কুর্তিটা কিনেছি সেটা আমি পয়লা বৈশাখের দিন পরিনি, জানি না কেন পরিনি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, হাতের কাছে আছে তো দেখিয়েও দিই আর বলেও দিই যে কবে কিনেছিলাম। তো দাঁড়াও দেখাচ্ছি। আমার তো বেশ পছন্দ হয়েছে, নেক্সট কোনো দিন পরলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার ব্ল্যাক কালার হচ্ছে সব থেকে পছন্দের কালার। এরপরে গুছিয়ে আমি তারপর বটলগুলো ভরে নেব, কারণ সারা রাতে যে জলগুলো খায় বটলগুলো রুমেই থাকে, সেইগুলো নিয়ে তারপরে বটলগুলো ভরে নেব। চলো একবার ফাইনাল লুকটা রুমে দেখিয়ে দিই। এই যে ফাইনাল লুক। আর তারপর আমি সকালবেলা মাসি যাওয়ার সময় না বাসন মেজে দিয়ে গেছে। হ্যাঁ, মানে আমি মানা করি তাও মেজে দিয়ে যাই, আর মানা করি মেজে দিয়ে যাই, আমারই ভালো হয়। আর তাও শোনে না, ও মেজে দিয়ে যায়, মানে আমার কষ্ট হবে সেই জন্যই তো মেজে দিয়ে যায়, তাই না? তো বাসনগুলো আমি ওখানে তুলে দিলাম। তারপর এঁটো বাসন যেটা আছে এর মধ্যে তুলে রান্নাঘরে ধুয়ে আসলাম। তারপর আমি জলের বটলগুলো ভরে নিচ্ছি, ঠিক আছে? আর ওই ঢপটার থেকে আমি জলটা ওখানে ঢেলে নিলাম। টাইম কলের জলটা ওই ঢপের মধ্যে তুলে রাখি। আর রান্নাঘরে আমাদের একটা বেড আছে, মানে চৌকি টাইপ ছোট একটা। তো আমি এখানকার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানে অবশ্য কেউ থাকে না, আমি এমনি রোজ ঝেড়ে রাখি। তো আমি এবার ভাত রান্না করব নিজের জন্য আর মাসির জন্য। মাসি বিকেলে এসেই খাবে, আর সারাদিনও নিজের বাড়িতেই খাই। আর আমি তখন চালটা ধুয়ে নিলাম ভালো করে। একবারই ধুলাম, কারণ দেখলাম যে অনেকটা জল দিয়েছিলাম, তো একবার ধোয়াতেই হয়ে গেছে। তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই এখন কটা বাজে? 2:30 মতন বাজে। 2:30 মতন বাজে, তখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাতটা এর কারণেই ঘরটা ঝাড় দেওয়ার সময় বসাই, কারণ ঘরটা ঝাড় দিতে দিতে আমার ভাতটা হয়ে যাবে, তাহলে আমি তারপরে চট করে স্নানে যেতে পারবো, তাহলে আমার সুবিধা হবে না? আমি ঘরটা ঝাড় দেওয়ার পরে স্নান করব, কখন ভাতটা হবে তারপরে স্নান করব। তাহলে ঝাড় দেওয়ার আগে যদি ভাতটা বসিয়ে দিই, আর দেখো ঝাড় দিতে দিতে মাসি চলে এসেছে। মাসি আর যাবে না এখন, তো ভালোই হলো। এখন মাসির সাথে গল্প করব আর কাজ করব। তো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। আর আমি চলে এসেছি এখানে চিকেনটা গরম করে নিয়ে। এটা আগের দিনের চিকেন ছিল, আমি শুধু আজকে ভাতটাই রান্না করেছি। আগের দিনে যে চিকেনটা ছিল ওটা দিয়ে হয়ে যাবে, ফ্রিজে ছিল। চলো ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। ঝরানোর পরে আমি এবার স্নানে যাব। স্নান করে এসে একবারে তোমাদের সাথে আবার কথা বলবো। ও দাঁড়াও, আমি স্নান করতে যাওয়ার আগে তোমাদের সামনে একবার আসবো। আর জানো আমি এই গ্লাসটা দিই কেন? ভাতের হাঁড়িটা না নড়ে, তার জন্য গ্লাসটা দিয়ে নিলাম। আর চলো দেখো গামছা নিয়ে নিয়েছি, এবার গিয়ে স্নান করে আসি। সরি। আর এই যে ভাতটা তুলে নিলাম, তোলার পরে এবার আমি ভাতটা বেড়ে নেব আমার জন্য। মাসিকে প্রথমে জিজ্ঞেস করলাম তুই কি খাবি? ও বলছে না না আমি খাবো না। আমি বলছি খেয়ে নে।
তো তারপরে খেয়েছিলাম, আমি তখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো ভাতটা আমি এখন বেড়ে নিচ্ছি নিজের জন্য, তারপরে খেয়ে নেব। খেয়ে নিয়ে মানে খেয়ে নিয়ে আমি বসেই থাকবো, কিন্তু দেখতে পাচ্ছ গরম ভাত আমার হাতে কিন্তু গরম গরমই লাগছে। তারপরে ভাতটা চলো খাই। এই যে সন্ধে হয়ে গেছে, এই 7টা মতন বাজে, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম তাই না। সন্ধে দিল মাসি, আমি দিইনি এখন। তো মাসি সন্ধে দিচ্ছে, আমি ততক্ষণে ভাবলাম জানলাটা বন্ধ করে দিই, তাই জানলাটা বন্ধ করছি। জানলাটা বন্ধ করে ভাবছি কি করব। এই যে দেখো, তারপরে আমি গিয়ে রুমে বসলাম। আর রুমে বসার পরে ভাবছি কি করব বুঝে পাচ্ছি না। তো বসে বসে জল খেলাম, জল খেয়ে এবার বসে বসে ভাবছি কি করব, কিচ্ছু ভালো লাগছে না, এরকমই মনে হয়। জানি না কেমন মাঝে মাঝে এরকমই মনে হয়। আর জানালাগুলো খুলে দিয়েছি, কিছুক্ষণ পরে দুটো জানালাই বন্ধ করে দেবো, এই 9টা সাড়ে 9টার দিকে। আর মাসি বাইরে বললামই তো সন্ধে দিচ্ছিল, তার জন্য আমি ওখানে বসেছিলাম একা একাই। মাসি যেই সন্ধে দিয়ে আসলো, ভাবলাম একটু দুধটা গরম করে আসি। এই দুধটা দিয়ে যায় সকাল 10টার সময়। আর আমার ভাই নেই তো এখন, ভাইয়ের জন্যই নেওয়া হয়। আর এরকম আমি একটু ভাইয়ের হরলিক্সটাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তাকে দুধটা খেতে ভালো লাগে। আমার অতটা দুধ পছন্দের না তো, তার জন্য। আর আমি একটু চকোস কিনে নিয়ে এসেছিলাম, তো চকোসগুলো দিয়ে নেবো একটু সুন্দর করে। আমার মাসি অতটা চকোস পছন্দ করে না, তাদেরকে অল্প দেবো, আর আমি একটু বেশি করে নেবো। আর আমার দুধের স্বর পছন্দ হয় না, তার জন্য আমি দুধটা ছেঁকে নিয়েছি আর মাসিকে সব স্বরগুলো দিয়েছি। মাসি ওটা পছন্দ করে, তার জন্য মাসিকে ওটা দিয়েছি। আর আমি যেটা পছন্দ করেছি আমি সেটা নিয়েছি। চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। রাতে যখন আমি খাবার জন্য যাই, দেখি কিছু একটা পড়ে আছে। তারপর দেখছি একটা ছোট্ট ইঁদুর, তাই ওর থাকার ব্যবস্থা করছি যাতে ও ভালোভাবে থাকতে পারে। দেখি বাঁচে কিনা, দেখে মনে হচ্ছিল বাঁচবে না। যদি বাঁচে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ অনেক রাত হয়ে গেছে। ওকে এভাবে রেখেই আমি এখন ঘুমিয়ে পড়বো। চলো, নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আমি এখন ঘুমিয়ে পড়ি। গুড নাইট, সবাই ভালো।